ভেবেছিলাম আজকে একটু ফিশ অনিয়ন করবো, কিন্তু ফিশ অনিয়ন না করে আজকে আমি অন্য একটা রেসিপি করেছি। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? ভোজনের আয়োজনে আপনাদের স্বাগত। প্রথমে আমি মাছগুলো লবণ আর হলুদ মেখে ভালো করে ভেজে নিয়েছি। তারপর আমি তেলের মধ্যে রসুন, পেঁয়াজ, তারপর আদা বাটা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়, ওভাবেই আমি কষিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই আজকে মানে কারিটা নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করেছি। ভাবছিলাম না আজকে একটু শর্টকাট করি, দেখে কেমন লাগে। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি অল্প জল অ্যাড করবো যাতে করে মশলা পড়ে না যায়। এই যে এখন আমি পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ, মশলা, তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষায় নিব। কষায় নেওয়ার পর আমি ওখানে ক্যাপসিকাম অ্যাড করব। আজকে মূলত ক্যাপসিকাম আর টমেটো দিয়ে এই রুই মাছের কারিটা করছি, দেখতে পাচ্ছেন। আর অন্য কিছুই দিব না, জাস্ট একটু বুনা বুনা টাইপের করব। এই যে এখন ক্যাপসিকামটা অ্যাড করলাম, অ্যাড করার পর মানে কষানো অলমোস্ট হয়ে এসেছে, তারপরে আমি ক্যাপসিকাম অ্যাড করেছি যাতে করে বেশি গলে না যায়। আপনারাও চাইলে ওভাবে করতে পারেন। যা যদি আপনারা শুরুতে দিয়ে দেন তাহলে কিন্তু ক্যাপসিকাম একদম গলে যাবে, যেমনটা আমাদের টমেটো আর্লি দিলে গলে যায় ওরকম। এখন আমি অল্প পরিমাণ জল দিয়ে তারপর মাছগুলো দিয়েছি, যাতে লবণ হলুদ মানে সবগুলো সুন্দরভাবে ঢুকে, ওভাবে করে আমি জলটা অ্যাড করেছি, বেশি কিন্তু করিনি বলেছি না, আজকে মুনা টাইপেরই করবো। দেখতেই পাচ্ছেন আমার রান্না কিন্তু অলমোস্ট ডান। এখন জাস্ট আমি নামাই নিব। আপনারা আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন।